ছয়টি জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। আমরা অনেক সময় বুঝি না কোন জিনিসগুলো আল্লাহর কাছে চাইতে হয়। এই ছয়টি জিনিস আপনি আল্লাহর কাছ থেকে চাইতে কখনো ভুল করবেন না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু দেন, আল্লাহই আমাদেরকে ভালো রাখেন, আল্লাহই আবার মাঝে মধ্যে বিপদ দিয়ে পরীক্ষা করেন। সুতরাং এই ছয়টি জিনিস যখনই আপনি দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে শারীরিক সুস্থতা। কেননা সুস্থ থাকতে পারলেই আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন। যদি আপনি অসুস্থ হয়ে যান আপনি কিন্তু আল্লাহর ইবাদত পরিপূর্ণভাবে করতে পারবেন না। এজন্য সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। এক নাম্বার, আপনি আল্লাহর কাছে শারীরিক সুস্থতা চাইবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে হালাল রিজিক চাবেন। হালাল রিজিক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি হারাম ইনকাম করেন, আপনার যদি ইনকাম হারাম হয়, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ কবুল করবে না। এজন্য আপনি আল্লাহর কাছে হালাল রিজিক চাইবেন। হালাল রিজিক খেলে ইবাদতের ভিতরে মজা আসে, নামাজ পড়ে মজা পাবেন, সেজদা দিয়ে মজা পাবেন, রুকু দিয়ে মজা পাবেন। এজন্য দ্বিতীয় নাম্বার, আপনি হালাল রিজিক আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। তিন নাম্বার হচ্ছে নিরাপদ বাসস্থান, যাতে করে আপনার বাসস্থানটা নিরাপদ হয়, আপনি আপনার সন্তানদেরকে নিয়ে পর্দায় থাকতে পারেন, আপনার স্ত্রীকে পর্দায় রাখতে পারেন, আপনার কন্যাকে পর্দায় রাখতে পারেন। এটা নিরাপদ বাসস্থান আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। এবং চার নাম্বার হচ্ছে নেককার স্ত্রী। মনে রাখবেন, দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে নেককার স্ত্রী। যার স্ত্রী নেককার হয় তার দুনিয়াটা জান্নাত হয়ে যায়, আর যার স্ত্রী খারাপ হয় তার দুনিয়াটাই জাহান্নাম হয়ে যায়। এজন্য অবশ্যই খেয়াল রাখবেন, নেককার স্ত্রী আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। এবং পাঁচ নাম্বার হচ্ছে নেককার সন্তান। কারণ সন্তান যদি নেককার হয়, আপনি মারা গেলে আপনার জন্য দোয়া করবে, দুনিয়াতে ভালো কাজ করবে। এবং ছয় নাম্বার হচ্ছে ইমানি মৃত্যু আপনি আল্লাহর কাছে চাইবেন। এই ছয়টি জিনিস যদি আপনি আল্লাহর কাছে চেয়ে নিতে পারেন, আপনি সাকসেসফুল ম্যান হতে পারবেন। দুনিয়াও আপনার ভালো হবে, আখেরাতও আপনার ভালো হয়ে যাবে।